englishbatayan.com আমরা 5 মিনিটে যে কোনো গ্রামার শেখার চেষ্টা করব, বিশেষ করে ক্রিটিক্যাল যে গ্রামারগুলো। আজকে আমি তোমাদের দেখাই এখানে টেন্স কনফিউশন থাকে। টেন্স অর্থাৎ পাস্ট টেন্স করব না প্রেজেন্ট টেন্স করব নাকি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করব। তো আমি দেখেছি অনেক শিক্ষার্থী বিশেষ করে এই যে ফর কোথায় বসবে আর সিন্স কোথায় বসবে এটা নিয়ে একটা ঝামেলায় থাকে, কারণ এটা আসলেই গুরুত্বপূর্ণ, বিভিন্ন ভর্তি পরীক্ষাগুলোতে এসেও থাকে। তো আমরা দেখি একটা উদাহরণ দেখি। এখানে যে উদাহরণটা দেওয়া আছে আমরা খুব দ্রুত পড়ার চেষ্টা করব। দেখো, হি হ্যাজ বিন লিভিং ইন ঢাকা সিন্স 5 ইয়ার্স। এই বাক্যটা সঠিক নাকি ভুল? প্রথম কথা হচ্ছে বাক্যটা ভুল। তাহলে ভুলটা কোথায়, মানে হোয়াট ইজ রং? এই বাক্যের রংটা কোথায়? রংটা হচ্ছে এখানে সিন্স হবে না, কি হবে? এখানে ফর হবে। এখন প্রশ্ন হলো কেন হবে, কিভাবে মনে রাখবো, টেকনিকগুলো কি? খুবই সহজ, আমি ক্লিয়ার করে দিচ্ছি। খেয়াল করে দেখো, সলিউশনে আমরা চলে যাই। বলা হচ্ছে যে এই যে সিন্স কি বলা হচ্ছে? স্পেসিফিক পিরিয়ড পয়েন্ট অফ টাইম। সিন্স স্পেসিফিক পয়েন্ট অফ টাইম, হয়তো তুমি এটা বোঝো না, আমি সহজ করে দিই। আর ফর হচ্ছে কোথায় গেল? পিরিয়ড অফ টাইম। এই যে এখানে পিরিয়ড অফ টাইম। তো এগুলো যদি তোমার বুঝতে একটু অসুবিধা হয়, কোনো অসুবিধা নাই, আমি ক্লিয়ার করে দিচ্ছি। ধরো আমি যখন কোথাও সিন্স বসাবো, এই যে সিন্স বসাবো, সিন্স, এই সিন্স মানে হচ্ছে কখন, এইরকম সময়টা বোঝাবে। কখন মানে সকাল না বিকাল নাকি 1971 সাল, কখন 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 কথাটা বোঝাবে। খেয়াল করো, হি হ্যাজ বিন লিভিং ইন ঢাকা 5 ইয়ার্স, এখানে 5 ইয়ার্স আছে। তাহলে ফরের পরে এটা কি 5 ইয়ার্স বলা যায়? মানে কখন বলা যায়? 5 ইয়ার্স মানে কি? 5 বছর। 5 বছর কখন বলা যায় না। এখানে কিন্তু কখন যদি তুমি মনে মনে বসাও, এটা কিন্তু হবে না। কেন হবে না? ফর থাকলে আসলে 5 ইয়ার্স হয়, আর সিন্স থাকলে আসলে অন্য কিছু হয়। সেটাকে আমরা বলে থাকি পয়েন্ট অফ টাইম। এই পয়েন্ট অফ টাইম মানে কখন বোঝায়, আর পিরিয়ড অফ টাইম এটা মানে কতক্ষণ বোঝায়। কতক্ষণ বোঝায়। তার মানে পিরিয়ড অফ টাইম হচ্ছে কতক্ষণ, আর পয়েন্ট অফ টাইম হচ্ছে কখন। এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেলেই হয়ে গেল। আমি আরও সহজ করে দিই। ধরো, হি হ্যাজ বিন লিভিং ইন ঢাকা সিন্স 1971, মানে 1971 সাল যদি থাকতো এখানে, যেমন এখানে যদি লেখা থাকতো 1971 সাল, তাহলে কিন্তু আমরা সিন্স দিতাম। কেন দিতাম? কারণ 1971 সাল সমান আমরা বলবো কখন। কখন থেকে, কখন থেকে? 1971 সাল থেকে। সকাল থেকে, কখন থেকে? সকাল থেকে, মানে সিন্স। 71 সাল থেকে মানে সিন্স। তার জন্মদিন থেকে মানে কি? সিন্স। অর্থাৎ যেখানে কখন কথাটা চলে আসবে সেখানেই হলো সিন্স। আর কতক্ষণ, কত বছর, কত মিনিট, কত ঘন্টা, তখন চলে আসবে কি? ফর। তার মানে আমরা জটিল একটা গ্রামার শিখে ফেললাম মাত্র 2 মিনিট 50 সেকেন্ড। আর একটা জিনিস শিখিয়ে দিই, যখন আমরা কোনো বাক্যে এইরকম সিন্স ইউজ করব বা ফর ইউজ করব এবং তারপরে এরকম টাইম ইউজ করব, টাইম থাকতে হবে, মানে সিন্সের পরে টাইম মানে 1971 সাল এরকম, বা ফরের পরে 5 ইয়ার্স এরকম থাকতে হবে। হ্যাঁ, তাহলে সিন্স বা ফর, এই যে সিন্স কিংবা ফর, এরপর যদি টাইম জাতীয় কোনো কিছু তুমি ব্যবহার করো, তাহলে যে বাক্যটা তুমি লিখবা টেন্স আসলে সেটা সাধারণত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, কিন্তু কখনো কখনো প্রেজেন্ট পারফেক্টও হয়, বাট দুটোর মধ্যেই হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট। সো আমরা যত জটিল গ্রামারই হোক না কেন, আমরা শিখে ফেললাম যে সিন্স এবং ফর যখন বাক্যে ব্যবহার হয়, এরপরে যখন সময় থাকে, সেটা 5 ইয়ার্স থাক আর 1971 সাল থাক, সেই বাক্যটা হবে হচ্ছে এরকম হ্যাজ বিন লিভিং বা হ্যাভ বিন লিভিং। হ্যাজ বিন, হ্যাভ বিন এগুলো কিন্তু বসবে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সাধারণত হয়। থ্যাংক ইউ ভেরি মাচ।